তো কুরবানির বিধান সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, কুরবানি কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কুরবানি আমরা কিভাবে করব, ওইগুলা যদি আমরা জানতে চাই, প্রথমে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী জানার দরকার। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আজকে আলোচনা করব, জীবনী নিয়ে আলোচনা করব। ওনার জীবনের প্রত্যেকটা পদে পদে মানুষের জন্য, মানব জাতির জন্য শিক্ষণীয় বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা শিখব এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কিছু সুন্নত জারি রয়ে গেছে, ওই সুন্নতগুলা কিভাবে পালন করা যায় ওইগুলোও আমরা জেনে নেব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আজ থেকে প্রায় 4000 বছর আগে। এটা কিভাবে আমরা বুঝলাম? ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে যে আসছিল, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 570 বছরের একটা ডিফারেন্স, পার্থক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত 1446 বছর হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের আগে প্রায় 2000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। তো সব মিলিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, বোঝা যায় 4016 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, ওই সময় ইরাকের মধ্যে ঐতিহাসিক একটা সভ্যতা ছিল, যেই সভ্যতাটাকে বলা হয় বেবেলন সভ্যতা। যেই সভ্যতার মধ্যে মানুষ, অধিকাংশ মানুষ বলতে সবাই জাদুবিদ্যা করত, তাদের মধ্যে জাদুবিদ্যার প্রচলনটা ছিল বেশি। তো ওই সময় আল্লাহ তাআলা নবীদেরকে এমন এমন জায়গাতে অবতরণ করেন, যে জায়গাগুলো একেবারেই অনাবাদ, মানে শিরকে ভরপুর জায়গাগুলোতে আল্লাহ তাআলা শিরক মুক্ত করার জন্য নবী রাসূলকে পাঠিয়ে দিতেন। ওই যে বাবেল নগরী, বেবেলন, এটা বাবেল থেকে এসেছে। তো সেখানে ওই নগরীর মধ্যে একটা ফুটফুটে সন্তান জন্ম নিল। আমি ওনার জন্ম থেকে আলোচনা করছি। সেখানে ফুটফুটে একটা সন্তান জন্ম নিল, যে সন্তানটা সবার চোখ কেড়েছে। সমাজে এমন কিছু ছেলে থাকে যাদেরকে যে দেখে সেই মহব্বত করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক সেই সুন্দর ছিলেন। তিনি জন্ম হয়েছিলেন কার ঘরে? তখনকার সময়ের সবচেয়ে জালেম বাদশা নমরুদের যে প্রধান পুরোহিত ছিল, বাদশার একজন প্রধানমন্ত্রী থাকে, প্রধান পুরোহিতের নাম ছিল আজর। আজরের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে পাঠিয়েছিলেন। এই তাওহীদের শিকড়কে আল্লাহ তাআলা আজরের ঘরে পাঠিয়েছিলেন। এই নমরুদ আসলে 400 বছর হায়াত পেয়েছিলেন। নমরুদের 400 বছর হায়াত পেয়েছিলেন।
সে এত লম্বা হায়াত পাওয়ার কারণে সে মনে মনে ভাবতেছে আমি হয়তো মৃত্যুবরণ করব না। এই কথা ভেবে সে নিজেকে খোদা দাবি করতে শুরু করছে। তখন থেকে আল্লাহ তাআলার আযাব তার উপর শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট থেকে ধীরে ধীরে বড় হতে লাগলেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 12 থেকে 15 বছরে উপনীত হলেন, তখন তিনি তার বাবার কাছে গিয়ে কিছু প্রশ্ন করলেন, যে প্রশ্নগুলা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মারিয়ামের 40 নম্বর 41 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেন, হে নবী, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিমের জীবনী আপনি মানুষের মধ্যে বয়ান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝ শক্তি তার মধ্যে আসছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কাছে প্রশ্ন রাখতে গেলেন। কি প্রশ্ন? তার বাবার কাছে বলতেছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা তাসমা'ু ওয়া লা ইউবসির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয ক্বালা লিআবিহি, তার বাবাকে বলতে লাগলেন, ইয়া আবাতি, হে আমার বাবা জান, লিমা তা'বুদু, আপনি কার ইবাদত করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 15 বছরে উপনীত হলেন, 14-15 বছরে উপনীত হলেন, তখন তার মাথায় এমন একটা জ্ঞান আসলো, সে তার বাবাকে বলতেছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু, হে আমার বাবা জান, আপনি কার ইবাদত করছেন? কার ইবাদত করছেন? মা লা ইয়াসমাউ, যে নিজে শুনতে পারে না, ওয়া লা ইউবসিরু, যে দেখতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া লা ইউগনি আনকা শাইআ, আপনি কার ইবাদত করছেন যে আপনার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বয়সে এই বুঝটা তার মাথায় আসছে, ঠিক এই বয়সে আমাদের সমাজের ছেলেদের মাথায় গেম ছাড়া কিচ্ছু থাকে না। বিভিন্ন গেম এবং ভিন্ন ধরনের চিন্তা ভাবনা ছাড়া, দুনিয়াবী চিন্তা ভাবনা ছাড়া তাদের মাথায় কিচ্ছুই থাকে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় তাওহীদের কি একত্ববাদের একটা চিন্তা ভাবনা আসছে। তার বাবাকে বলতেছে, হে আমার বাবা, আপনি কার ইবাদত করছেন যেটা শুনতেও পারে না, আবার দেখতেও পারে না, আপনার ভালো মন্দ কিছুই করতে পারে না। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম, হে আমার আব্বা জান, ক্বাদ জানি মিনাল ইলমি, আমার কাছে এমন একটা ইলম এসেছে, এমন একটা জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা, যে ইলমটা আপনার কাছে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলতেছেন, হে বাবা জান, আমার মধ্যে এমন একটা জ্ঞান আসছে, এমন একটা ইলম আসছে, যে ইলমটা আপনার কাছে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার আব্বা জান, ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন। দেখেন, ছোট্ট ছেলেটা তার বাবাকে বলতেছে, আপনি আমার অনুসরণ করেন। আহদিকা ফাত্তাবি'নি আহদিকা, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে পথ দেখাবো। কেমন পথ? আহদিকা সিরাতান সাওয়িয়া, সহজ সরল পথ, জান্নাতের পথ দেখাবো। এই ছোট্ট বাচ্চাটা তার বাবাকে বলতেছে, আপনি আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে সহজ সরল পথ দেখাবো। তখন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন,
ইয়া আবাতি লা তা'বুদু শাইতান, হে আমার আব্বা জান, শয়তানের উপাস্য করবা না, শয়তানের ইবাদত করবা না। ইন্না শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, এই শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে রহমত বঞ্চিত। শয়তানের উপাস্য করবা না, শয়তানের ইবাদত করবা না। এই কথা বলে বলে সে তার বাবাকে বলতেছে, হে আমার বাবা জান, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার বাবা জান, আপনি কার ইবাদত করছেন? যে জিনিসটা নিজে শুনতে পারে না, যে জিনিসটা নিজে দেখতে পারে না, যে জিনিসটা আপনার ভালো মন্দ কিচ্ছু করতে পারে না, এই শয়তানের উপাস্য করবা না। আপনি আমাকে অনুসরণ করেন, আপনাকে আমি এমন এক পথ দেখাবো যেটা আল্লাহ তাআলার পথ, সরল সঠিক পথ। এই কথা বলে বলে সন্তান বাবাকে বলতেছে, হে আমার বাবা জান, আমার ভয় হয়। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার বাবা জান, আমার ভয় হয়। আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, আল্লাহ তাআলার আযাব আপনাকে না জানি গ্রাস করে ফেলে, না জানি আপনি শয়তানের বন্ধু হয়ে যান, এটা আমার ভয় হয়। সন্তান বাবার প্রতি দরদ দেখাইতেছে, তাওহীদের দিকে দাওয়াত দিতে চাইতেছে। এই কথা বলার পরে বাবা কতটা নিষ্ঠুর হয়েছিলেন। বাবা বলতে লাগলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। তখন বাবা ডাক দিয়া বললেন, আরাগিবু আনতা আন আলিহাতি, তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তার বাবা বলতেছে, হে ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলো থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ? লাইল্লাম তানতাহি, তুমি যদি তা থেকে বিরত না থাকো, তুমি যে একত্ববাদের দাওয়াত দিতেছ, আমাদের মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিতেছ, তা থেকে তুমি যদি ফিরে না আসো। তার বাবা বললেন, আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকুম, তুমি যদি তা থেকে ফিরে না আসো, আমি তোমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন যে আপনি কার ইবাদত করছেন, যেটা শুনতেও পারে না, দেখতেও পারে না, আপনার ভালো মন্দ কিচ্ছু করতে পারে না। আমি তো দেখতেছি আপনি শয়তানের উপাস্য করছেন। আমার ভয় হচ্ছে, না জানি আপনি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যান এবং শয়তানের ওলি হয়ে যান, শয়তানের বন্ধু হয়ে যান। এজন্য বলতেছে, আপনি আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে এমন একটা পথ দেখাবো যেটা আল্লাহ তাআলার পথ, সরল সঠিক পথ। তখন তার বাবা বলেছিলেন, তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিতেছ? যদি তা থেকে ফিরে না আসো, তোমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন যে রিপ্লাইটা, উত্তরটা দিয়েছিলেন, এটা আমাদের সবার জন্য শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালামুন আলাইকা। তখন তিনি সালাম দিয়ে তার বাবার কাছ থেকে চলে আসছিলেন। আজকেও যদি বর্তমান এই সমাজে কেউ আমাকে আপনাকে গালিগালাজ করে, কেউ আমার বিরুদ্ধে সামনাসামনি কিছু বলে, বিরুদ্ধাচরণ করে, আমি আপনি যদি সালাম দিয়ে চলে আসি, সালাম দিয়ে চলে আসা এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। এটা একটা সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাবা গালিগালাজ করতে শুরু করলেন, ধমকাইতে শুরু করলেন, বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাবা বলতেছেন যে তুমি যদি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব, যাও দূর হও, এমন ভাবে ধমকায় বলতেছেন। কিতাবের মধ্যে লিখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সালাম দিয়ে চলে আসলেন। এমনকি
সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা ফি খাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য দোয়া করতেছিলেন, ইস্তেগফার করতেছিলেন, ক্ষমার দোয়া করতেছিলেন। তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্বের জীবন শুরু হয়ে গেছে। পরিবার থেকে দ্বীনের জন্য বঞ্চিত করেছে। এই দ্বীন আসলে এমন, যারাই পরিপূর্ণভাবে মানতে চায় তারাই বাধাগ্রস্ত হয়। যারাই পরিপূর্ণভাবে মানতে চায় তারাই বাধাগ্রস্ত হয়। এই দ্বীনটাকে, দ্বীন প্রচার করতে গেলে তো বলাই যায় না, এত পরিমাণে বাধাগ্রস্ত হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিবার থেকে বের হয়ে গেলেন, তখনও তিনি হিজরত করে ভিন্ন এলাকায় চলে যায় নাই। তিনি এই এলাকার মধ্যেই মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। কিতাবের মধ্যে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 13 বছর এই এলাকার মধ্যেই ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর এলাকার মধ্যে ছিলেন, দ্বীনের দাওয়াত দিতেছিলেন। তো দ্বীনের দাওয়াত মানুষদেরকে এভাবে দিতেছিলেন, যখন মানুষকে দেখে যে মূর্তির সামনে ইবাদত করতেছে, মূর্তির সামনে সিজদা করতেছে বা মূর্তির কাছে তারা চাইতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এভাবে গিয়ে দাওয়াত দিতেন যে, আচ্ছা তোমরা যে এই বস্তুগুলার ইবাদত করতেছো, আসলেই কি তোমাদের কথাগুলো তারা শুনে? আসলেই কি তোমাদের ভালো মন্দ করতে পারে? তারা তো একেবারে নিঃস্ব, কোনো রিপ্লাই নাই দেওয়ার মতো। তারা একটাই জানে যে আমাদের বাপদাদারা করছে, আমরা দেখছি, এজন্য করতেছি। যাকেই বলে সেই একই উত্তর দেয়। এমন ভাবে তিনি যখন মানুষকে দাওয়াত দিতেছেন, সাধারণ মানুষ ধর্মীয় নেতাদেরকে ডাকলেন, সমাজের নেতারা, ধর্মীয় নেতারা একত্রিত হইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নগুলো রাখলেন, তখন তারা তো একেবারে হতভম্ব, রিপ্লাই দেওয়ার কোনো জায়গা নাই, পথ পায় না। তখন তারা বলতেছে, আচ্ছা একটা কাজ করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও 15-16 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আসো একটা কাজ করি, আমরা এখন থেকে আকাশের তারকার ইবাদত করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা তারকার ইবাদত করব, এখন থেকে আমাদের প্রতিপালক তারকা। যখন তারকা নির্ধারিত কিছু একটা সময়ের পরে তারকাও নিভে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তারকা আমাদের রব হতে পারে না, প্রতিপালক হতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন চাঁদ খুব সুন্দরভাবে উঠছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সমাজের মানুষগুলো, সমাজের নেতারা, ধর্মীয় নেতারা বললেন, চাঁদ আমাদের প্রভু। যখন দেখলেন নির্ধারিত সময়ের পরে চাঁদটাও ডুবে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, চাঁদও আমাদের প্রতিপালক হতে পারে না, আমাদের প্রভু হতে পারে না। যখন সকালে সূর্য খুব সুন্দরভাবে উঠছে, সূর্য খুব বড় হয়ে উঠছে, তখন ধর্মীয় নেতারা বলতে লাগলেন, আমাদের প্রতিপালক এখন থেকে সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন, ওনার কাছে কিন্তু নবুয়ত তখনও আসে নাই, তবে নবুয়তওয়ালা মেজাজ যেমনটা করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এখন থেকে আমাদের প্রভু এই সূর্য। সূর্য যখন নির্ধারিত সময়ের পরে আবার ডুবে গেল, তখন বলতে লাগলেন, তোমরা যে সমস্ত জিনিসকে আমার প্রতিপালকের সাথে শিরিক করছো, শরিক করতেছো, ওইগুলা থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। আমাদের প্রতিপালক তো তিনি এমন হবেন যিনি কখনো নিস্তেজ হয়ে যাইতে পারে না, যিনি কখনো নিঃশেষ হয়ে যাইতে পারে না, যিনি কখনো শেষ হয়ে যাওয়ার মতো না। তখন তিনিও তাদের থেকে মুখ ফিরে নিলেন এবং এমন একটা প্রতিজ্ঞা করলেন, তাদেরকে যেহেতু বুঝাইতে পারতেছি না, দেখি তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায়,
কিছুদিন পরেই তাদের একটা পূজা আসছে, তাদের একটা উৎসব আসছে। সেই উৎসবে এলাকার সব মানুষ চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে আমাদের সাথে উৎসবে চলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি অসুস্থ। তখন তিনি সুস্থই ছিলেন, তবে ওনার মানসিকভাবে অসুস্থ ছিলেন, কারণ সমাজের সব মানুষ জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত, আর তিনি একাই হেদায়েতের পথে। তো তিনি বললেন আমি অসুস্থ, আমি যাব না। যখন সবাই চলে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যে উপাস্যগার আছে, মসজিদ আছে, ওই ঘরের মধ্যে ঢুকলেন। দুইটা মূর্তিদের সামনে তো অনেক অনেক খাবার তৈরি রাখছে, খাবার দিলেন, খাও, সবগুলা খাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিদেরকে বলতে লাগলেন খাও। প্রত্যেকটা মূর্তিকে বলতেছে, কেউ খায় না। বলতেছে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? কথা বলো। কেউ কথা বলে না। তখন কুরআন শরীফের মধ্যে আসছে উনি ডান হাতে একটা, হাদিসের মধ্যে আছে কুরাল, ওইটা পাইলেন, ওইটা নিলেন, সবগুলাকে ধমকাইলেন আর বাইরে এলেন, বলে খাস না করে। সবগুলাকে ভেঙ্গে এর মধ্যে যেটা বড় ছিল ওইটার কাদের মধ্যে কোরালটা ঝুলাই দিছে। যখন সমাজের সব মানুষ ফিরে আসছে, আয়েশা বলতেছে আমাদের উপাস্যগুলোর এই অবস্থা করছে কে? ইব্রাহিম তুমি ছাড়া তো এলাকার মধ্যে কেউ ছিল না, কে করছে বলো? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন তোমরা যাদের উপাস্য করতেছো, যাদের ইবাদত করতেছো, তাদের মধ্যে একজন তো বড় আছে, তাকে জিজ্ঞেস করো, তার গলায় তো কোরাল দেখা যায়, তাকে জিজ্ঞেস করো। তখন তারা বলতেছে, তখন সমাজের মানুষ বলতেছে ইব্রাহিম তুমি তো জানো আমাদের উপাস্য গুরু কথা বলতে পারে না, কিছু খাইতে পারে না, শুনতে পারে না, সে হাত মরাইতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন যেই জিনিসটা নিজে চলতে না পারে, নিজে খাইতে না পারে, তোমাদের ভালো মন্দ কিচ্ছু করতে না পারে, যেই জিনিসটা তোমাদের সাধারণত নিজের হাতটাই না নাড়াইতে পারে, ওই জিনিসটার উপাস্য কেন করছো? এই কথা বলার পরে এলাকার সমস্ত মানুষ ক্ষিপে গেলেন যে ইব্রাহিমের সাথে আর পারতেছি না, এখন তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাইতে হবে। প্রধানমন্ত্রী ছিলেন নমরুদ। তো নমরুদের দরবারে ইব্রাহিমকে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের দরবারে নিয়ে যাওয়া হলো, ইব্রাহিমকে নমরুদ বলতেছে আচ্ছা তুমি কার ইবাদত করো? তখন তিনি বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি তো এমন একজন প্রভুর ইবাদত করি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। এই কথা বলার পরে নমরুদ বলতেছেন আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। কিভাবে? দুইজন কয়েদিকে নিয়ে আসলেন, একজন কয়েদিকে ছেড়ে দিলেন, আরেকজন কয়েদিকে মেরে ফেললেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে এই যে দেখো, একজনকে আমি জীবন দিয়ে দিচ্ছি, আরেকজনকে আমি মাইরা ফেলছি, মৃত্যু দিয়ে দিচ্ছি, আমিও তো সব পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি যেহেতু সব পারেন, আমার প্রতিপালক পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, আপনি যদি পারেন পশ্চিম দিক থেকে সূর্য ওঠান। ইব্রাহিমও শেষ, বুদ্ধিভিত্তিক জিহাদও ইব্রাহিম শেষ, নমরুদ বুদ্ধিভিত্তিক জিহাদেও শেষ। তখন নমরুদ প্রতিজ্ঞা করলেন তাকে কঠিন আযাব দিতে হবে, শাস্তি দিতে হবে। কি শাস্তি দেওয়া যায়? প্রজাদেরকে লাগিয়ে দিলেন আগুন জমা করো, আগুনের ব্যবস্থা করো। তখন আগুনের ব্যবস্থা করা হলো। হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে আগুনটাকে 40 দিন জ্বালানো হলো। এমন এক আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রস্তুত ছিলেন, হয়তো হক কথা বলার জন্য আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আমি মারা যাব, কিন্তু মারা যায় নাই, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। ওই যে যারা
মরার জন্য যায় তারা মরে না, যারা মারার জন্য আসে তারা মরে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কে তারা 40 দিনের উজ্জীবিত আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে আদেশ করলেন, ঠান্ডা হয়ে যাও, তবে এমন ঠান্ডা না যে ঠান্ডা কষ্টকর হয়, সহনীয় ঠান্ডা হয়ে যাও। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হইলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আগুনে থাকাকালীন সময়টাই অনেক সুখে ছিলাম। ওই যে জেলখানার মধ্যে যখন আলেম ওলামারা যায়, জেলখানা থেকে বের হলে তাদেরকে জিজ্ঞেস করা হলে তখন তারা বলে, আমরা জেলখানায় প্রভুকে চিনছি, আমাদের আল্লাহ তাআলাকে চিনছি, জেলখানায় আল্লাহকে পাইছি। কারণ ওইখানে একাকিত্বে সময় কাটাইতে হয়েছে, ওইখানে সর্বোচ্চ সময়, সবটা সময় আল্লাহ তাআলাকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামও আগুনের মধ্যে যতদিন ছিলেন, বাহিরের সময় থেকে আগুনে থাকাকালীন সময়টা খুব ভালো কেটেছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা এই আগুন থেকে মুক্ত করেছিলেন, তিনি তখন ওনার সমাজ ছেড়ে হিজরত করতে শুরু করলেন। হিজরত এটা আমাদের নবীর মধ্যে হচ্ছে, আমাদের নবীও হিজরত করেছিলেন। আসলে হিজরত এটা নবীদের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম তো শুধু যে আমাদের নবীজির হিজরতের কাহিনী হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে, এমনটা নয়। এমনকি আমাদের নবীজির চেহারা যেমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাও তেমন ছিল। এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে জিবরাইলকে বলতেছিলেন, হে জিবরাইল, এই লোকটা কে? তাকে হুবহু আমার মতো দেখা যাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, এই লোকটা হচ্ছে আপনার জাতির পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো এমনকি ওনার আমাদের নবীদের জীবনের চড়াও উতরাও যেমন পর্যায়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের চড়াও উতরাও ঠিক সেই রকমই গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এতদিনে ওনার সমাজ থেকে 2টা মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পেরেছিলেন। একটা মানুষ হচ্ছে সারা, মহিলা সারা আলাইহিস সালাম, আরেকজন ছিলেন লূত আলাইহিস সালাম। তাদের 2 জনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন। হিজরত কোথায় করেছিলেন? কিতাবের মধ্যে লেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কেনানের দিকে হিজরত করেছিলেন। কেনান শাম সিরিয়া এর কাছেই একটা জায়গা, জায়গাটির নাম হচ্ছে খলিল। ওই জায়গাতে তিনি বসবাস করেছিলেন। ওই জায়গাটিকে ইব্রাহিম খলিল, খলিল যে ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে মিলিয়ে রাখা হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে কিছুদিন থাকলেন। কিছুদিন থাকার পরে সেখানে একটা দুর্ভিক্ষ দেখা দিল। কেনানের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিলে ইব্রাহিম আলাইহিস সালাম মনস্থ করলেন যে মিশরের দিকে যাবে। মিশরের দিকে যাওয়ার পথে একটা ঘটনা ঘটছে। তিনি যখন মিশরের দিকে যাইতেছিলেন, আমি এই ঘটনাটা বলেই শেষ করে দিব, আগামী সপ্তাহ বাকি ইতিহাসটা বলবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরের দিকে যাইতেছেন সফর করে, পথিমধ্যে এক লম্পট বাদশাহ দেখা মিলল। লম্পট বাদশাহ প্রজারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারকে ধরে নিয়ে গেলেন বাদশাহ দরবারে। নিয়ে যাওয়ার পরে সারা আলাইহিস সালাম কিন্তু বিশ্ব সুন্দরী ছিলেন। ওই লম্পট বাদশাহ আবার ওই রকম মেজাজের ছিলেন যে যখন যাকে পছন্দ হয়েছে তাকে তৈলা নিয়ে আসতো। ওই লম্পট বাদশাহ মনস্থ করলেন যে সারা আলাইহিস সালামকে সে সারা আলাইহিস সালামের সাথে সে তার মনের চাহিদা পূরণ করবে, এমনটা চেয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সারা আলাইহিস সালামকে আলাদা করে নিয়ে গিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এটা আমাদের আরেকটা শিক্ষা যে কোনো মুসিবত আসলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাওয়া।
যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়াইতে চাইলেন ওই লম্পট বাদশা, তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার সম্পর্ককে হেফাজত করেছি, আমি আমার স্বামী ছাড়া অন্য কোথাও এই সম্পর্ক নষ্ট করি নাই। আপনি যদি জানেন আমি পবিত্র থেকেছি, আপনি আমাকে রক্ষা করেন। এইভাবে যখন দোয়া করলেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই লম্পট বাদশা যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়াইতে গেলেন, সাথে সাথে ওই লম্পট বাদশার হাত এবং শরীর প্যারালাইসিস হয়ে গেছে, মানে কোনো শক্তি আসতেছে না, একেবারে নিস্তেজ হয়ে গেছে, এমনকি জমিনে পড়ে গেছে। একবার পড়ে গেছে, পরে যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন, আয় আল্লাহ, তাকে মেরে ফেলিয়েন না, তাকে যদি মেরে ফেলেন তাহলে এই বাদশার আশপাশে যারা আছে সবাই আমাদেরকে দূষিত করবে, তাকে মারিয়েন না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় সে আবার উঠলেন, আবার উঠে আবার হাত বাড়াইতে লাগলেন। একবার, দুইবার, তিনবার যখন হাত বাড়াইলেন, আল্লাহ তাআলা 3 বার তাকে প্যারালাইসিস করে দিলেন, নিস্তেজ করে দিলেন। পরে সে উঠে লম্পট বাদশা বললেন, ধমক দিয়ে বলতেছে, এই এদেরকে নিয়ে যাও, কোথা থেকে শয়তান ধরে নিয়ে আসছো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই যে ধমক দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, তখন ওই লম্পট বাদশার কাছে একজন মানুষ ছিল, একজন মহিলা ছিল, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বললেন এটাকেও তাদের সাথে হাদিয়া দিয়ে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ক্যানানের মধ্যে চলে আসলেন। এই যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে হাদিয়া পাইলেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তো এদেরকে নিয়ে তিনি চলে আসলেন। আমাদের এই ছোট্ট জীবনী থেকে, এতটুকু থেকে আমাদের অনেকগুলা শিক্ষা। প্রত্যেকটা মুসিবতে পড়লে আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং নামাজ পড়া, এমনকি উনি জীবনের শুরু থেকে প্রত্যেকটা পদে পদে তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহ তাআলার উপর। এমনকি তাওহীদের প্রচার প্রসার করছে। এই শিক্ষাগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন করার দরকার। তাওহীদের প্রচার প্রসার, আজকে যারা তাওহীদের প্রচার প্রসার করতে চায় তাদেরকে সমাজের মধ্যে বেশি হেয় প্রতিপন্ন করা হয়। এজন্য এটা নবীদের সুন্নত এবং আমাদের নবীদের সুন্নত, আমাদের নবীদের সুন্নত। আল্লাহ রাসূল কি দিন প্রচার করেন নাই? দিনের দাওয়াত দেন নাই? মুসিবতে নামাজ পড়েন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ইম্পর্টেন্ট বিষয়গুলো সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি জীবনীটা, কুরবানির ইতিহাস এবং মক্কা কাবা শরীফ যে নির্মাণ করেছিল, সব মিলিয়ে লম্বা ইতিহাস আছে। আগামী সপ্তাহে আলোচনা করব। যে আলোচনা করছি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষণীয় বিষয়গুলো মানা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।